মার্কেন্টাইল ব্যাংক থেকে ৮৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এসআইবিএল এর পরিচালক সাইদুর রহমান। বাণিজ্যিক ভবন নির্মাণ ব্যবসায় কোনো পূর্ব অভিজ্ঞতা নেই জেনেও দীর্ঘদিনের অভিজ্ঞতা দেখিয়ে অনৈতিকভাবে এর ঋণ অনুমোদন করেছে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ। আর এই ঘটনা ধরা পড়েছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিদর্শনে। এরই মধ্যে সুদে আসলে অনিয়ম করে দেয়া এই ঋণের বর্তমান স্থিতি ৯৩ কোটি টাকাকে খেলাপি হিসেবে চিহ্নিত করে এর বিপরীতে মূলধন সংরক্ষণের জন্য মার্কেন্টাইল ব্যাংকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংকের ঋণ অনিয়ম নিয়ে মজুমদার বাবুর দুপর্বে ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আজ। লোডিস্টার ফ্যাশনস, যার ব্যবস্থাপনা পরিচালক হলেন এসআইবিএল এর ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, পোশাক তৈরির পরিচয় আড়াল করে বাণিজ্যিক ভবন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে মার্কেন্টাইল ব্যাংক থেকে ঋণ নিয়েছে ৮৭ কোটি টাকা। নিয়ম অনুযায়ী এমন ঋণ পেতে যে কোনো প্রতিষ্ঠানের ভবন নির্মাণের অভিজ্ঞতা থাকার বিষয়টি বাধ্যতামূলক হলেও ছিল না কিছুই। এরপরও মার্কেন্টাইল ব্যাংকের পর্ষদ সভায় শুধু ঋণ প্রস্তাবের অনুমোদনই মেলেনি, সময়সীমাও বেঁধে দেওয়া হয়নি এই ঋণ পরিশোধের, যা উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে। এত কিছুর পরও ব্যাংক কর্তৃপক্ষের দাবি নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। সিকিউরিটি কনসিডারেশনে এবং সেদিক থেকে এবং সে যেখানে যে বিল্ডিংটি যেখানে রয়েছে সেটা আমাদের লোডেস্টারের এই ল্যান্ডের উপরেই সেই বিল্ডিংটা রয়েছে। তো সেই সকল দিক থেকে অন্য কোনো দিক থেকে কোনো ঝুঁকি আছে বলে আমরা মনে করছি না। ঋণ প্রস্তাব অনুমোদনের জন্য তৈরি কাগজপত্রে ভবন নির্মাণের স্থান উল্লেখ করা হয় ধানমন্ডির ৫ নম্বর রোডে, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল রিয়ান্স রোমেনা নামে ভবন তৈরি করছে রিয়ান্স গ্রুপ। এমনকি বিধি মোতাবেক নির্মাণাধীন ভবনের কোথাও মার্কেন্টাইল ব্যাংকের অর্থায়নে তৈরি এমন সাইনবোর্ডেরও দেখা মেলেনি। এই নির্মাণাধীন প্রকল্পের সাথে লোডিস্টারের কোনো সম্পর্ক খুঁজে পায়নি বাংলাদেশ ব্যাংক। পরিদর্শন প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে, র্যান্সের ফ্ল্যাট বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থে লোডিস্টারের কোনো সম্পর্ক না থাকায় ঋণ ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো কারণে কোনো ব্যাংক ভুল করে এই জমিটা দ্বিতীয় ব্যাংকে দেখায় আরেকবার লোনের চেষ্টা করেন, ওই সাইনবোর্ডটা ওই লেখাটা থাকলে সেই পারপাসটা ফুলফিল করতে পারবেন না। আমি বলবো না যে এরকম লোন হয়, কারণ ডকুমেন্টেশনের একটা ব্যাপার আছে, সাইট ভিজিটের ব্যাপার আছে, লিগ্যাল ওপিনিয়নের ব্যাপার আছে, নন এনকাম্বারেন্সের ব্যাপার আছে, সিআইবির ব্যাপার আছে, তারপরেও সাইনবোর্ড থাকা উচিত। র্যান্স অফিসে গিয়ে জানা গেল লোডিস্টারের সাথে সম্পর্ক না থাকলেও সাইদুর রহমান হলেন র্যান্সের ভাইস চেয়ারম্যান। র্যান্সের এমডি ও এক্সিম ব্যাংকের এই পরিচালক জানালেন, লোডিস্টারের জমিতে যৌথভাবে ভবন নির্মাণ করছে র্যান্স ও লোডিস্টার গ্রুপ, অথচ নির্মাণস্থলে লাগানো সাইনবোর্ডে লেখা এই জমির মালিক সাইদুর রহমান, লোডিস্টার নয়। র্যান্স অ্যান্ড লোডিস্টার যৌথভাবে কিন্তু আমরা ডেভেলপ করতেছি এবং এই বিক্রির অর্থ তার একটা ম্যাক্সিমাম পোর্শন তার কাছে চলে যাবে। মার্কেন্টাইল ব্যাংককে লোডিস্টারের ঋণের বর্তমান স্থিতি ৯৩ কোটি টাকাকে খেলাপি হিসেবে চিহ্নিত করে ইতিমধ্যে এর বিপরীতে মূলধন সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদি কোনো ব্যাংক এমন ক্ষেত্রে ঋণ দেয় যে সেটা আদায়যোগ্য হবে না, তাহলে অবশ্যই সেটা যাতে কমিশন সংরক্ষিত হয় সেটা নির্দেশ আমরা দেব। তার আগে আমরা যখন প্রক্রিয়াগত কতগুলি ব্যবস্থাপনা আছে, প্রথমে আমরা তাদের এক্সটেনশন কল করি, তারপর ব্যাখ্যা যদি গ্রহণযোগ্য না হয় তাইলে পরে আমরা সিদ্ধান্ত নেব বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা।